বাঙালির 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে একটা হচ্ছে চৈত্র সংক্রান্তি, যেটা চৈত্র মাসের শেষের দিকে হয়, মানে একবারে শেষ 30শে চৈত্র। এটাকে অনেকে গাজন উৎসব বলে, অনেকে বলে নীল পূজা। তো এই নীল পুজোতে কী কী হয়, কেমন হয়, সব কিছু থাকছে একটাই ভিডিওতে, তো দেখতে থাকো ভিডিওটা। আপনারা অনেকেই হয়তো বুঝতে পারেননি এতক্ষণ কি হলো, আমি একটু সহজ করে বুঝিয়ে দিচ্ছি। এটাকে আমাদের এখানে বান ফোড়ানো বলে, যেটা চোখের এই যে ওপরে চামড়াটা আছে, এই আইব্রো, এখানে শিকটা ঢুকিয়ে ওপরে পঞ্চপ্রদীপ লাগানো হয়। এভাবেই আমাদের এখানে বান ফোড়ানো হয়। এতক্ষণ আমরা যেটা দেখলাম সেটাকে বলে হুম ষষ্ঠী। এবার আমরা সরাসরি দেখতে চলেছি চড়ক পূজা। চড়ক কীভাবে ঘোরে, চড়কটাকে ওপর থেকে দেখতে কেমন লাগে, সেটা হয়তো এর আগে কেউ দেখায়নি ভিডিওতে, সেই ভিডিওটা আমি দেখাচ্ছি। চড়ক পূজার আয়োজন করা হয়। এবারও তার ব্যক্তিগতভাবে আমাদের অনুষ্ঠান পরিচালিত হয়। এবছরেও তার ব্যতিক্রম হবে না। আমরা ধন্যবাদ জানাই দূর দূরান্ত অপেক্ষা করছেন বা বাইরে আছেন, আপনারা আস্তে আস্তে এই চাটর মাঠে প্রবেশ করুন এবং বাবা কালাচাঁদের আশীর্বাদ মস্তকে ধারণ করে মনকে ধন্য করুন। যত বেলা গড়িয়ে যাবে আস্তে আস্তে এই চাটর প্রাঙ্গণ গড়ে উঠবে, সেটাই আমরা লক্ষ্য করছি। আস্তে আস্তে যত
নথিভুক্ত করে যাবেন। রায়পাড়ার ভক্ত আপনারা আপনাদের নামটা এখানে নথিভুক্ত করে যাবেন। আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই, আনন্দিত এবং গর্বিত। আস্তে আস্তে অনেক ভক্তের সমাগম আমরা দেখছি। কেদারচাঁদপুর ঘোষপাড়া, কেদারচাঁদপুর রায়পাড়া, গোড়াপাড়া, আজও অনেক জায়গা থেকে আস্তে আস্তে মাঠে প্রবেশ করেছেন। এখনো আরো অনেক জায়গায় ভক্ত বাকি আছে, ওনারা এখনো রাস্তায় আছেন। আস্তে আস্তে ওনারাও এখানে উপস্থিত হয়ে যাবেন আর কিছুক্ষণের মধ্যে। সমাগমের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান পরিচালিত হচ্ছে। সবাইকে জানাই শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।